আসসালামু আলাইকুম। অপুর বিয়ের তথ্য প্রকাশ, ফোন ধরছেন না বুবলি। ২০০৬ সালে কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মধ্য দিয়ে শাকিব খান ও অপু বিশ্বাসের জুটি গড়ে ওঠে। এরপর কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র আসে তাদের জুটিতে। অপু দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার সময় শাকিব তার নতুন নায়িকা হিসেবে বেছে নেন টিভি উপস্থাপিকা বুবলিকে। এতদিন আড়ালে থাকার সব রহস্য উন্মোচন করে দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার হঠাৎ করে তিনি এসেছিলেন জনসমক্ষে। সবাইকে চমকে দিয়ে স্বীকার করেছেন দেশের খ্যাতিমান চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। শুধু তাই নয়, তাদের একটি সন্তান আছে, তার নাম আব্রাহাম খান জয়। তার এই খবরে অনেকে যেমন চমকে গেছেন, তেমনি প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিয়েছেন তার সামনে। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার সময় শাকিব তার নতুন নায়িকা হিসেবে বেছে নেন টিভি উপস্থাপিকা বুবলিকে। অপুর দাবি, সাকিবের জন্য আমি আমার ক্যারিয়ারের কথা ভাবিনি, সাকিবের জন্য নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। আমার প্রাণের ছবি বসগিরি সাকিবের জন্য ছেড়ে দিয়েছি। তার ছেড়ে যাওয়া সিনেমাতেই মূলত কাজ করার সুযোগ পায় বুবলি। শিগগিরই ফের কাজে ফেরার প্রত্যয় ব্যক্ত করে অভিনেত্রী অপু বলেন, কী কী সিনেমা অসমাপ্ত রেখেছিলাম সব মনে আছে। বুবলি কাজ করছে, করুক, তার জন্য শুভকামনা। তবে তিনি বলেন, বুবলির বুঝতে পারা উচিত সাকিবের স্ট্যাটাসটা কী, সাকিব আমার সাথে সম্পর্কে কিভাবে জড়িয়ে গেল। সাকিবের সাথে কয়েকটি সিনেমায় অভিনয় করার পর গুঞ্জন ছড়াতে থাকে সাকিব বুবলির বিশেষ সম্পর্ক নিয়ে। রংবাজ সিনেমাতে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসেরও, কিন্তু বুবলি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর এখানেই ঘটনার সূত্রপাত। বুবলির সঙ্গে মেলামেশা মেনে নিতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফোনে কথা কাটাকাটিও হয়েছে বুবলি অপুর মধ্যে। গত মার্চে বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরিবার ও শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন ফ্যামিলি টাইম। সেদিন রাতে বুবলিকে ফোন দেন অপু বিশ্বাস। এরপর বুবলি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন অপু ফোন করে তাকে হুমকি দিয়েছে। তিনি বলেন, আমার সঙ্গে মাত্র ৫০ সেকেন্ডের মতো কথা হয়েছে, পুরো সময়টাই সে আমাকে গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে। বুবলিকে ফোনে গালিগালাজ করার বিষয়টিও স্বীকার করে সোমবার অপু বিশ্বাস বলেন, নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজেকে ঠিক রাখতে না পেরে এমনটি তিনি করে বসেন। এমনকি বুবলির কাছে লাইভ অনুষ্ঠানে এর জন্য দুঃখ প্রকাশ করেন অপু। টেলিভিশন লাইভে বুবলিকে নিয়ে অপুর নানা মন্তব্যের বিষয়েও এখনও কিছু বলেননি বুবলি। তিনি একেবারেই নিশ্চুপ। সোমবার রাতে বুবলিকে থেকে একাধিকবার ফোন করার পরও তিনি ফোন ধরেননি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।